সকলকে জয়গুরু ও প্রণাম। আজ আমি বলবো আমাদের এই ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গ নিয়ে কিছু কথা। এই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কর্মে মহান হবে, ধর্মে মহান হবে। নবদিনমণি উদিবে আবার পুরাতনে পূর্বে। এটা আমরা পড়েছি। তাই আমরা মনে হয় আবার সেই ভারতকে, সেই পশ্চিমবঙ্গকে সেই জায়গায় দেখতে পাচ্ছি যে সেই বিবেকানন্দের বাংলা, সেই রবীন্দ্রনাথের বাংলা, হ্যাঁ, সেই আমাদের ভারতবর্ষ। আমরা ভারতবাসী, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী, ভারতবর্ষের নাগরিক। আমরা, আমাদের গর্ব এই পশ্চিমবাংলাকে নিয়ে, এই কলকাতাকে নিয়ে। কারণ এই পশ্চিমবঙ্গে দেখেন কত সব নামি দামি গণ্যমান্য মুনি ঋষি, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পণ্ডিত ব্যক্তিদের জন্মস্থানেই আমাদের এই পশ্চিমবঙ্গ। তাই আমরা গর্বিত এই পশ্চিমবঙ্গ নিয়ে। সেই পশ্চিমবঙ্গে যদি এই অধর্মিক অসৎ কাজকর্ম কথা শোনা যায়, তখন আমাদের মোটেই ভালো লাগে না, হ্যাঁ। আর সেটাই এত বছর ধরে আমরা শুনে আসছি, দেখে আসছি। আমরা সেই চাই সেই রবীন্দ্রনাথের বাংলা, সেই স্বামী বিবেকানন্দের বাংলা, সেই বিদ্যাসাগর মহাশয়, সেই নেতাজি সুভাষচন্দ্র, কলকাতায় বাড়ি, হ্যাঁ, তিনি বিপ্লবী দেশ নায়ক, হ্যাঁ। তাহলে এটা তো আমাদের গর্ব হওয়ার কথা। এই শিক্ষা, যে শিক্ষাটাকে এতদিন পায়ের তলায় মারানো হয়েছিল, এই শিক্ষার জন্য বড় বড় মুনি ঋষিরা, বড় বড় ইয়েরা কী না করেছে, হ্যাঁ, লেখক কী না করেছে তারা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার জন্য কি করেছেন। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছেন, সেখানে বাচ্চাদের, শিশুদের পড়িয়েছেন। গাছের নিচে বসে, গাছের তলায় তার আশ্রম তৈরি হয়েছে সেখানে। তাহলে এই শিক্ষার জন্য তো এই যে পশ্চিমবঙ্গের শিশুদের বা ছেলে মেয়েদের শিক্ষার জন্য তিনি হাতে কলমে, তিনি কিন্তু অত লেখাপড়া জানতেন না, তবু তিনি চেষ্টা করে গেছেন। সে শান্তিনিকেতনে ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থা করে গেছেন, নিজে পড়িয়েছেন গাছতলায় বসে। আবার তিনি ওখানে দেখুন সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন তার নিজস্ব টাকা দিয়ে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। প্রচুর অর্থ পেয়েছিলেন। সেই অর্থ ব্যয় করেছিলেন এই বিশ্বভারতী শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠার কাজে। আর এত বড় বিশ্বভারতী, এত বড় শান্তিনিকেতনের ইয়েটা তিনি তার হাতে তৈরি, হ্যাঁ। কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম। আমাদের নেতাজি সুভাষচন্দ্র কলকাতায় জন্ম। বিদ্যাসাগর মহাশয় মেদিনীপুরে জন্ম হয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন। তিনি প্রথম নারী শিক্ষা হাতেখড়ি দিয়েছিলেন। প্রথম তিনি দেখেছি, তিনি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে ছোট্ট একটা ঘরে বসে প্রথম তিনি লেখাপড়া শেখানো শুরু করে। ছোট্ট একটি ঘরে বসে, সেই ইংরেজ আমলে, হ্যাঁ, ইংরেজে তখন দেশ শাসন করছে। দেখেছি মেয়েদের লুকিয়ে লুকিয়ে পড়াশোনা শেখাচ্ছে, ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়ের মতো নিয়ে করে। মাত্র 16 জন না কয়জন মেয়েদের নিয়ে তিনি বসেছেন লেখাপড়া শেখাতে, তার হাতে করি। পরবর্তীকালে তিনি এই নারী শিক্ষার জন্য আন্দোলন করেছেন এবং তিনি নিজে 36টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন এই নারী শিক্ষার জন্য। নারীরা যাতে অজ্ঞ না থাকে, ঘরের ভেতরে না থাকে, তারা যেন শিক্ষিত হয়, হ্যাঁ, এগুলো তিনি করেছেন। রাজা রামমোহন রায়
তিনি বিদ্যাসাগরকে সহযোগিতা করেছেন সর্বতোভাবে বিদ্যাসাগর মহাশয়কে সাহায্য করেছেন। তিনি সদ্য একজন ধর্ম সংস্কারক এবং সমাজ সংস্কারক ছিলেন, সমাজের কাজ করে গেছেন। তাকে রাজা রামমোহন রায়কে সমাজ সংস্কারক বলা হতো, বিদ্যাসাগরকে সমাজ সংস্কার বলা হতো। সমাজকে সংস্কার করেছেন রামমোহন রায়। কী করেছেন? নির্মম সতীদাহ প্রথা বন্ধ করেছেন। হ্যাঁ, আর বিদ্যাসাগর এই যে বাল্য বিধবাদের বিবাহের ব্যবস্থা করেছেন। বিধবা বিবাহ আইন, ছোট ছোট মেয়েরা তখন বিধবা, তাদের জীবনটা কি ওইভাবে কাটবে? তাই তিনি পুনর্বিবাহের ব্যবস্থা করেছেন বিধবাদের। স্বামী বিবেকানন্দ যুব সমাজকে হাতে কলমে তৈরি করেছেন। হাতে কলমে তাদের শিক্ষার আলো তাদের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি অনেক পরিকল্পনা করেছেন এই যে শিক্ষার জন্য। স্বামী বিবেকানন্দ যুব সমাজের শক্তি। এই বিপ্লবীরা স্বামী বিবেকানন্দের ফটো হাতে নিয়ে ঘুরে বেড়াতেন, শক্তি পেতেন, উদ্বুদ্ধ হতেন। তার ফটো ইংরেজরা কত বিপ্লবীদের পকেট থেকে স্বামী বিবেকানন্দের ফটো পেয়েছেন। তিনি তার গানের মাধ্যমে, আলোচনার মধ্যে, তখনকার যে ছোটো ছোটো বইয়ের মাধ্যমে তিনি বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন, সাহস জুগিয়েছেন। হ্যাঁ, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে দিয়ে তিনি আন্দোলন করেছেন। হ্যাঁ, বিপ্লব করেছেন তিনি গানের মধ্যে দিয়ে, বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন। কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাগুলো লিখেছেন। দুর্গমগিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে যাত্রী নিশীতে শান্তিরা সাবধান, দুলিতেছে তরি ফুলিয়াছে জল ভুলিয়াছে মাঝি পথ, এ তুফান ভারী দিতে হবে পারে নিতে হবে তরি পার। এসব কবিতাগুলো লিখে বিপ্লবীদেরই করেছেন। তাহলে বাংলা আমাদের গর্ব। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এখানে। কত বড় বড় রাজনীতিবিদ, বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, প্রণব মুখোপাধ্যায়ের জন্মস্থল এখানে। হ্যাঁ, তারপরে আরজিকর রাধা গোবিন্দ কর মহাশয়, আরজিকরের প্রতিষ্ঠাতা। সেই আরজিকরের আজকাল কি দুর্নীতি চলেছে কয়েক বছর ধরে সেই আরজিকর হসপিটালে। উনি কি এটা চেয়েছিলেন? উনি কি এই জন্য আরজিকর হসপিটাল প্রতিষ্ঠা করেছিলেন? ডক্টর নীলরতন কর মহাশয়, নীলরতন হসপিটালে, নীলরতন রায় বিধানচন্দ্র রায়ের একদম কাছের মানুষ ছিলেন। বিধানচন্দ্র রায় কী করেছে? কল্যাণী শহরটা পুরো তিনি তৈরি করেছেন। ওখানে উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিলেন, ওখানে জঙ্গল কেটে শরণার্থীদের আশ্রয় দিয়েছিলেন। তারপর সেই কল্যাণী শহর, এত বড় শহর, আর বিধাননগর, তার নামে আজ বিধাননগর স্টেশন। তাহলে তার শিক্ষাটাকে প্রাধান্য দিয়েছিলেন। এই শিক্ষাটাকে প্রত্যেকটা মহাপুরুষ, প্রত্যেকটা মুনি ঋষিরা, প্রত্যেকটা গণ্যমান্য বুদ্ধিজীবী ব্যক্তিরা তার এই শিক্ষাটাকে সব থেকে আগে প্রাধান্য দিয়েছেন। যে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যাতে অজ্ঞ না থাকে। শিক্ষা না হলে তাদের জ্ঞান আসবে না, দক্ষতা বাড়বে না, তাদের বিচার বুদ্ধি আসবে না, ভালো মন্দ বুঝতে পারবে না, ন্যায় অন্যায় বুঝতে পারবে না, ধর্ম অধর্ম বুঝতে পারবে না। তাই শিক্ষাটাকে তারা প্রাধান্য দিয়েছেন। এই সমস্ত কলেজগুলো প্রতিষ্ঠা হয়েছে কলকাতায় এই শিক্ষার জন্য, হ্যাঁ, বাংলা ছাত্রছাত্রীদের জন্য। তাই এই বাংলায় আর দুর্নীতি হতে দেওয়া যাবে না। এই বাংলায় আর অধর্ম হতে দেওয়া যাবে না। এই বাংলা হবে একটা ধর্মরাজ্য স্থাপন। আর সেটাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু করতে চলেছেন, প্রধানমন্ত্রী সহায়তায়, অমিত শাহ সহায়তায়। হ্যাঁ, তার দিলীপ ঘোষ মহাশয়, শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এদের উদ্যোগে আজকে পশ্চিমবঙ্গে একটা সুন্দর নির্মল বাংলা হতে তো চলেছে। বাংলার মানুষ আজকে এত খুশি তারা। হ্যাঁ, এত বছর পরে তারা যেন নতুন একটা স্বাধীনতা পেয়েছে। আর যেসব প্রকল্পের কথা শুনছে না, আজ প্রতিদিন টিভি খুললে শুধু খবর আর খবর।
মানুষ উৎসাহ পাচ্ছে, মানুষ শান্তি পাচ্ছে, নিঃশ্বাস ছাড়ছে, মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, ভয় তাদের দূরে গেছে, ভরসা এসেছে মুখ্যমন্ত্রীর কাছে প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি তাদের ভরসা। তারা হচ্ছে একজন আধ্যাত্মিক জগতের মানুষ, সৎ আদর্শ পরায়ণ মানুষ। প্রধানমন্ত্রী অমিত শাহজি, শুভেন্দুবাবু সৎ আদর্শ, ধার্মিক, ঈশ্বরকেন্দ্রিক, হ্যাঁ, দক্ষ, অভিজ্ঞ সম্পন্ন, বিচার বুদ্ধি সম্পন্ন, দূরদর্শী সম্পন্ন মানুষ একজন। তাই আমরা চাই একটা দূষণমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষণমুক্ত একটা নির্মল বাংলা দেখতে চাই। আমরা কলকাতার মানুষ, কলকাতা মহানগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখতে চাই, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই, ফুটপাতগুলো সুন্দর পরিচ্ছন্ন দেখতে চাই। হ্যাঁ, নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি।